ফ্যাসিস্ট দলের যে বর্বরচিত যে পদক্ষেপ গ্রহণ করেছে, সেই পদক্ষেপের পরেও আমরা এনসিপি খুব সুন্দরভাবে আমরা আমাদের সভা শেষ করেছি। গোপালগঞ্জ কারো একার না, গোপালগঞ্জ বাংলাদেশের। সেই জায়গায় প্রশাসন এবং ইন্টেরিয়র গভর্নমেন্ট আজকের এই পরিস্থিতি কিভাবে হলো সেটার দায়ভার তাদেরকে নিতে হবে। এবং বর্তমানে আমাদের যেই অবস্থা তৈরি হয়েছে, সারা বাংলাদেশে যে অবস্থা বারবার তৈরি হওয়ার চেষ্টা চলছে, সেটা বন্ধ করতে হবে। আজকে গোপালগঞ্জের এই অবস্থা প্রশাসন এবং অন্য যারা আছেন তারা কিভাবে এটা হতে দিলেন, এবং পরবর্তীতে আজকে আমরা এই প্রতিরোধ এত কিছুর পরেও, তাদের এই প্রতিরোধ থেকে শুরু করে সব কিছুর পরেও আমরা আমাদের যেই পদযাত্রা ছিল সেটা আমরা সফলভাবে সম্পূর্ণ করেছি এবং আগামীতে করব। সারা বাংলাদেশের পদযাত্রা আমরা কমপ্লিট করব। আমরা আইন শৃঙ্খলার যে পরিস্থিতি হয়েছে, যেই অবস্থা তৈরি হয়েছে, আমরা গভর্নমেন্টকে বলবো, ইন্টেরিয়র গভর্নমেন্টকে বলবো এটা সুষ্ঠু তদন্ত করা দরকার এবং এই অবস্থা কেন তৈরি হবে সেইটার জবাবদিহিতায় আইন শৃঙ্খলা বাহিনীকে আনতে হবে এবং আমাদের পদযাত্রা চলমান থাকবে। আপনারা জানেন আজকে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রার অংশ হিসেবে গোপালগঞ্জ, মাদারীপুর এবং শরীয়তপুরে প্রোগ্রাম ছিল, পদযাত্রা এবং পথসভা। এবং আজকে সকালে গোপালগঞ্জে প্রবেশের আগেই গোপালগঞ্জের ফ্যাসিস্ট এবং আওয়ামী লীগের প্রেতাত্মারা হামলা করে আমাদের মঞ্চে। তারপর আমাদের সহযোদ্ধারা সেখানে তাদেরকে প্রতিহত করে সমাবেশস্থলে উপস্থিত হয় এবং সফলভাবে সমাবেশ শেষ করেন। কিন্তু এরপর নিষিদ্ধ সংগঠনের লোকজন জড়ো হয়ে অতর্কিত হামলা শুরু করে এবং আমাদের নেতৃবৃন্দ এখন পর্যন্ত গোপালগঞ্জে আসেন, গোপালগঞ্জ থেকে অবরুদ্ধ অবস্থায় আসেন। আমরা এজন্য অবস্থান নিয়েছি। আমরা বলছি যে আমাদের জুলাই বিপ্লবের, গণবিপ্লবের যারা নেতৃত্ব, তাদের নিরাপত্তার বিধিবিধান অবশ্যই রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে। রাষ্ট্র যদি, প্রশাসন যদি এই দায়িত্ব না নিতে পারে, ফ্যাসিস্টদের ব্যাপারে যদি নির্লিপ্ততা দেখায়, ফ্যাসিস্টদের ব্যাপারে যদি নরম অবস্থান গ্রহণ করে, তাহলে ছাত্র জনতা কাউকে ছেড়ে কথা বলবে না। ছাত্র জনতা এই ব্যাপারে কঠোর অবস্থান দেখতে চায়। এখনও জুলাই বিপ্লবের 1 বছরের পরেও আমাদের সহযোদ্ধারা গোপালগঞ্জে গিয়ে অবরুদ্ধ হবে। গোপালগঞ্জ তো বাংলাদেশের বাইরের কিছু না। গোপালগঞ্জ তো ফ্যাসিস্টদের আমরা বর্গা দিয়ে দেই নাই। গোপালগঞ্জকে অবশ্যই ফ্যাসিস্ট মুক্ত করতে হবে। প্রশাসনের দায়িত্ব, প্রশাসন যদি দায়িত্ব না নিতে পারে, ছাত্র জনতা নিজে দায়িত্ব নেবে।